আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস পড়তে। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে মেডিকেলে যাওয়ার পরে তুমি পর্দা করতে পারবে কিনা, পর্দা, হিজাব, নিকাব এগুলি তুমি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে ইসলামের ফরজ বিধান পর্দার উপর থাকতে পারবে কিনা। তোমরা দেখো যে আমাদের সেশনে যে মেয়েটা মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে 2020 সেশনের যে মেয়েটার নাম সম্ভবত মুন। তো দেখো সে কিন্তু একদম পরিপূর্ণভাবে ইসলামিক রূপে পরিপূর্ণ দিনের উপর ছিল, পর্দা পালন করতে, এমনকি আল্লাহ তাআলা তাকে সেই সম্মান দুনিয়াতে দিয়ে দিয়েছে। আখিরাতে তো এর উত্তম প্রতিদান আছে, এমনকি দুনিয়াতে তো কিন্তু ওকে সম্মান দিয়েছে। দেখো এত সম্মান পাওয়ার পরে কিন্তু এমনি কিন্তু মিডিয়াতে কিন্তু ওর চেহারা দেখায়নি, এমনকি সম্পূর্ণ পরিপূর্ণভাবে পর্দা করে। সুতরাং পর্দা করলে এভাবে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, এমনকি রহমতের ফেরেশতা তোমাকে সর্বদা রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখবে। বুঝতে পারছো? তুমি এখন থেকে নিজেকে যেভাবে পরিচালিত করবা, ঠিক তোমার ছেলে সন্তানও ঠিক সেভাবে পরিচালিত হবে। বুঝছো? তুমি নিজেকে যেভাবে গড়ে তুলবা, তোমার জীবন সঙ্গীকে তুমি সেভাবে সেই রূপেই ফিরে পাবা। বুঝতে পারছো? সুতরাং মেডিকেলে আসার পরে তোমরা ফ্রি মিক্সিং বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে একদম নিজেকে সম্পূর্ণ ইসলামিক পরিপূর্ণভাবে থাকার চেষ্টা করবা, ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবা, সম্পূর্ণ পর্দা ফরজ বিধান পালন করার চেষ্টা করবা। পর্দার মতো পর্দা করতে হবে। বুঝতে পারছো? তোমার চেহারা কোনো কিছু, হাত মোজা পরবে, পা মোজা পরবা, এমনকি পোশাকটা পরার পরে তারপর হচ্ছে তোমার তোমাদের যে পোশাক আছে, পোশাক পরার পরে তার উপরে কালো বোরকা পরবা, বোরকার উপরে তারপরে অ্যাপ্রন পরবা। বুঝতে পারছো? যদিও এই গরমে তোমার ভিতরটা শেষ হয়ে যাবে, কিন্তু এই সামান্য কষ্টের বিনিময়ে তুমি সেদিন জাহান্নামের এই উত্তপ্ত আগুন থেকে তুমি ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। শুধু তাই না, এমনকি দুনিয়াতে তোমাকে যত কুদৃষ্টি, কুনজর থেকে, এমনকি পুরুষের সবকিছু তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। বুঝতে পারছো? যারা দেশে দর্শন হচ্ছে, যারা দর্শনের শিকার হচ্ছে, র্যাপের শিকার হচ্ছে, ওরা কিন্তু কোনো পর্দাশীল মা বোনেরা না। বুঝছো? যারা বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, ওরা কিন্তু এর শিকার হচ্ছে। সুতরাং তুমি নিজেকে তিনটা বৈশিষ্ট্যের অধিকার করে ফেলো, তোমার মধ্যে তিনটা বৈশিষ্ট্য তুমি প্রবেশ করে ফেলো। এক, তুমি অন্ধ হয়ে যাও। দুই, তুমি সে বুবা হয়ে যাও। তিন, তুমি সে লুলা হয়ে যাও। অন্ধ মানে কোনো বেগানা পুরুষের দিকে তুমি তাকাবা না। যারা দেখো ইসলামের মধ্যে তোমার জানতে হবে মাহরাম আর নন মাহরাম তোমার জন্য কারা কারা। দুই, তুমি বুবা হয়ে যাও, তোমার কণ্ঠস্বর যেন কোনো বেগানা পুরুষ যেন শুনতে না পারে। তিন, তুমি লুলা হয়ে যাও, যেন তুমি পথে ঘাটে রাস্তায় অযথায় তোমার প্রয়োজন ছাড়া বের হয়ে হবা না। বুঝতো? গড়বন্দি থাকো। এই তিনটা বৈশিষ্ট্য অধিকারী তুমি হয়ে যাও, এমনকি দীর্ঘ এই এমবিবিএস এর 5 বছর পালন করবে। দীর্ঘ তুমি তোমার পুরোটা লাইফে এভাবে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করো, দেখবে যে এর উত্তম প্রতিদান দুনিয়াতে পাবে, এমনকি আখিরাতে পাবা। খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমাদের বোনদের উদ্দেশ্য করে, যারা এবার এমবিবিএস ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, এমনকি চান্স পেয়েছো, চান্স পাবা, সকলের উদ্দেশ্য করে, এমনকি সকলের জন্য। হ্যাঁ, তো বিষয় হচ্ছে আজকে আলোচনাটা কি, আজকে প্রশ্নটা হলো যে মেডিকেলে কি পর্দা, হিজাব, বুরকা পরিধান করা যাবে? দেখো, আমরা যারা ইসলাম ধর্মের আছি, যারা মুসলিম আছি, আমাদের পর্দা এটা আমাদের একটা ইসলামের বিধান, আমাদের মা বোনদের জন্য, বোনদের জন্য, মা বোনদের জন্য, নারীদের জন্য একটা ফরজ বিধান। বুঝতে পারছো? আবশ্যিক, যা পালন করা ফরজ। বুঝতে পারছো? তো আসলে আমরা বর্তমান সময় জানি ফিতনা ফাসাদের একটা শেষ জামানা চলতেছে। তো এখানে আসলে আমরা ওইভাবে দিন ধর্ম চর্চা করতে পারি না, অথবা জানোই চারিদিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে আছে। কিন্তু এর মধ্যে কিন্তু এরকম আমাদের অনেক বোনেরা আছে যাদের ঈমান খুবই মজবুত, এমনকি তারা ইসলামের বিধানের মধ্যে আবদ্ধ থাকে, এমনকি কোরআন হাদিসের দেখানো পথে জীবন পরিচালনা করে। বুঝতে পারছো? মেডিকেল অ্যাডমিশনে হিজাব, বুরকা, পর্দা তুমি করতে পারবা, এটাতে কোনো বাধা নাই, তোমার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? তো দেখো যে তাহলে এটা কিভাবে পরিধান করবা। তোমরা যারা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করেছো, অথবা যারা দিন ধর্ম পালন করো, যারা ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলো, তারা অবশ্যই কিন্তু এগুলি ছোটবেলা থেকে করে আসতেছে, পরিবার থেকে, নিজ থেকে। বুঝতে পারছো? তো ওরা মেডিকেলে আসার পরও এগুলি করবে। বুঝতে পারছো? পর্দা করবে। বুঝতে পারছো? তো দেখো কিভাবে পর্দা করবা, অথবা কিভাবে তোমার কি কি প্রসিডিউর করতে পারবো, আমি আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি ডিটেলস বলার চেষ্টা করব। তো মেডিকেল অ্যাডমিশনে তোমাকে কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, ডিরেক্টর, এমনকি কলেজ কর্তৃপক্ষ কেউ তোমাকে বাধা দিবে না। তুমি তোমার ধর্ম পালন করতে পারবা, আমাদের যে ইসলাম ধর্ম, এখানে তুমি পর্দা, যারা বোনেরা আছে, পর্দা করতে পারবা, কোনো সমস্যা নাই। তো এটা কিভাবে করবা? দেখো, আমাদের মেডিকেলে প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা বেসে এমন কয়েকজন বোন পাওয়া যায়, বোনদের যারা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে পর্দা করে। আমি বর্তমানের আধুনিকতার মডার্ন পর্দার কথা বলতেছি না, একদম পরিপূর্ণ পর্দার কথা বলতেছি, যেটা একদম ইসলামের যেভাবে বলা হয়েছে সেভাবে। বুঝতে পারছো? এক হচ্ছে হাত মোজা, পা মোজা, এমনকি তোমার হিজাব। শুধু হিজাব পড়লে শুধু ওই যে তুমি হিজাব পড়লা আর চেহারা একদম মেল্লা রাখলা, এভাবে না, একদম কোনো কিছু দেখা যাবে না, জাস্ট
মানে একদম পরিপূর্ণ মুখোশ ঢাকাল থাকবে, বুঝতে পারছো? তো এভাবে কিন্তু প্রত্যেকটা বেশি কিন্তু এমন 4-5 জন মানে মেয়েদের পাওয়া যায় যারা পর্দা পালন করে, বুঝতে পারছো? ওদের কোনো সমস্যা হয় না, এমনকি এটা নিয়ম আছে, কলেজ কর্তৃপক্ষ কোনো বাধা দিবে না, বুঝতে পারছো? তো সব কলেজে এটা করতে পারবে, এটা কোনো সমস্যা না। কোনো কলেজ যদি করে থাকে, যদি হিজাব পরিধানে অথবা পর্দা পালনে যদি বাধা দেয়, তাহলে লিখিত আকারে তোমরা অ্যাপ্লিকেশন দিবা কলেজের কর্তৃপক্ষের কাছে, কোনো সমস্যা না। তবে কোনো আজীবন আমার জানা মতে কোনো কলেজে বাংলাদেশে এরকম কোনো সমস্যা করেনি, বুঝতে পারছো? তো দেখো কিভাবে তাহলে পোশাকটা কিভাবে পরবা। মেয়েদের যে পোশাক, স্বাভাবিক পোশাক তুমি তো পরিধান করবাই, 3 পিস আরো যা যে জামা টামা আছে। তো পোশাক পরিধান করার পরে তারপরে তুমি কি করবা, এটার উপর বোরকা পরবা। পোশাকের উপর তোমার যে বোরকাটা আছে একদম হিজাব টিজাব মুখোশ টুকুশ পরার পরে তারপরে তুমি অ্যাপ্রন পরবা, বুঝতে পারছো? এট ফার্স্ট পোশাকটা পরা হবে, তারপরে তুমি বোরকাটা পরবা, বুঝতে পারছো? একদম যেটা পরিপূর্ণ যেভাবে বোরকা পরিধান, মডার্ন বোরকার কথা বলতেছে না, দিনের যেসব বোরকাগুলি আছে কালো। তারপরে তুমি বোরকার উপরে অ্যাপ্রন পরবা, বাস। তারপরে হাত মোজা লাগাইলা, পা মোজা লাগাইলা, তারপরে তুমি হিজাব নিকাব পরলা, বাস। যারা পরিপূর্ণ পর্দা করে ওদের চেহারা কিন্তু কেউ দেখতে পারে না, বুঝতে পারছো? তো দেখো এভাবে তুমি পোশাক পরিধানটা করবা, কোনো সমস্যা নাই। তো দেখো যে আমার বেসে আমার এক আপু, মানে আমার বেসমেট এক মেয়ে। তো দেখো আমার এই বান্ধবী, ওর বাসাও কিন্তু আমাদের নরসিংদীর সাথে, নারায়ণগঞ্জ। তো দেখো ও কিন্তু ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে আজও পর্যন্ত, এই যে এমবিবিএস লাইফ এখন বর্তমানে 5th ইয়ারে আমরা চলে গিয়েছি, আজও পর্যন্ত কিন্তু ওর চেহারা আমরা দেখিনি, অথবা ওকে কেউ চিনে না আমাদের ছেলেদের মধ্যে, বিশেষ করে জাস্ট অবয়ব যেটা গঠন কাঠার মধ্যে এটা তো চিনে, কিন্তু ওইভাবে ওর চেহারা কেউ দেখেনি। এগুলি হচ্ছে পর্দার নাম এটা, বুঝতে পারছো? এত বছর হয়ে গেল মেডিকেল আসার পরে আজও পর্যন্ত ওর চেহারা কিরকম, ওর মানে পরিপূর্ণ পর্দা করে, বুঝতে পারছো? এটা কোনো বাধা ধরা কিন্তু কেউ দিছে না এবং দিবেও না, বুঝতে পারছো? এটা সব মেডিকেল কলেজেই। তো আমি আমাদের সিনিয়র আপুদেরও দেখেছি যারা পরিপূর্ণ পর্দা করে, ওদেরকে কেউ দেখতে পারে না। পর্দা করলে করার মতো করবা, বুঝতে পারছো? কোনো এই বুং বাং পর্দা করলে কাজ হবে না একদম। তো দেখো এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমাদের মেয়েদের পোশাক পরবো, তারপরে আবার বোরকা পরবো, তারপরে আবার অ্যাপ্রন, এই গরমে যেখানে একদম অবস্থা করুণ হয়ে যায়, বোন তোমার এই কষ্টের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতে সুখ দিবে, এই একটা পর্দার ফরজ বিধান পালন করার কারণে। মেডিকেল লাইফে তুমি যে 5-6টা বছর এখানে পরিশ্রম করবা, এই পরিশ্রমের বিনিময়ে তুমি যে নিজেকে হেফাজত রেখেছো, আল্লাহ তাআলার একটা বিধান, বুঝতে পারছো? তো এই ফরজ বিধানটা যে তুমি পালন করেছো, তো কষ্টের মতো এত যে তোমার ভিতরটা মানে একদম গরমে অনেক কষ্ট হবে, হবে, তারপরে তুমি তোমার পর্দা ফরজ বিধানটা পালন করে যাচ্ছ, এর বিনিময়ে তুমি অবশ্যই আখিরাতে পাবা। শুধু আখিরাতে না, দুনিয়াতে তুমি এর বিনিময়ে তুমি পুরস্কার ইনশাল্লাহ অবশ্যই পাবা। হ্যাঁ, তো দেখো যে পর্দা করা ফরজ, হ্যাঁ এটা ফরজ বিধান করতেই হবে। এখানে কোনো ফটো টতো অন্য কিছু দেওয়া যাবে না, পর্দা যেভাবে করা ওইভাবেই করতে হবে। অনেকে আছে না, হিজাব পইরা যা, চুল ঢেকে যায়, একদম মুখ টুক যাতে কোনো কিছু না দেখা যায়, বুঝতে পারছো? টুকো মানে এভাবে করতে হবে পরিপূর্ণভাবে। যেটা কথা হলো যে পর্দা করো ফরজ বিধান, ইলম অর্জন করো ফরজ। ততটুকু ইলম অর্জন করা ফরজ যতটুকু তোমার দুনিয়াতে চলার ক্ষেত্রে প্রয়োজন, বুঝতে পারছো? তো 2টা ফরজ তুমি একসাথে কিন্তু এখানে করতেছো, এটা তো একটা ইবাদত হচ্ছে তোমার, বুঝতে পারছো? কষ্ট তো করবাই, মেডিকেল তো এমনি কষ্টের একটা লাইফ। তাহলে ঠিক আছে, তাহলে পর্দার বিধানটা করো, এটা তো কষ্টের কাজ না। যারা পর্দা করে ওরা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার চাদরে আবৃত থাকে, বুঝতে পারছো? এই যে যারা মানে মডার্ন মেয়ে, যারা পর্দা করে না, মুখোশ চেহারাটার একদম সৌন্দর্য অবয়ব পুরুষদের দেখায়, তো ওরা কিন্তু আসলে ওইভাবে শান্তিতে নাই। যারা পর্দা করে, পর্দার মধ্যে একটা সুখ শান্তি খুঁজে পাবা, বুঝতে পারছো? একটা মানে অন্যরকম একটা শান্তি প্রশান্তি পাবা, বুঝতে পারছো? এই যে ফেরেশতারা রহমতের দোয়া করে। আর যারা কখনো করনি, করবা, প্রথম থেকে কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হও। তো এটার প্রতিদান তো অবশ্যই ইনশাল্লাহ দুনিয়াতে পাবা, আখিরাতে পাবা, বুঝছো? দুনিয়ার জীবন কিছুদিনের জীবন, বুঝছো? কিছু না। তো সুতরাং এই বিধিবিধানের মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করবা, এমনকি দোয়া করবা, বুঝতে পারছো? তো এটা কোনো কষ্ট না, বুঝতে পারছো? এটা এই কষ্টের মধ্যে, এত গরমের মধ্যে এতগুলি পোশাক যে পরবে, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাবা, অন্যরকম একটা অনুভূতি পাবা। পর্দা করার মতো করতে হবে, বুঝতে পারছো? ইলম অর্জন করো ফরজ, এটা তোমার ইবাদত। মেডিকেল লাইফ একদম, আরেকটা তো মেডিকেল সেক্টর, মেডিকেল শিক্ষা। একজন মানুষ তোমার শিক্ষা দ্বারা একটা প্রাণ বেঁচে যাবে, এর চেয়ে উত্তম মানে ইয়ার কি হতে পারে, মানে উত্তম কিছু। ঠিক পর্দা যেভাবে ফরজ, ইলম অর্জন করো ফরজ। তারপর হচ্ছে তোমার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি ওই সব মেয়ের কথাই বলতেছি
যে মেয়ে বুবা, যে মেয়ে লুলা, যে মেয়ে অন্ধকার। আমার এই তিনটা শব্দ কথা বুঝতে পারছো? যে মেয়ে অন্ধকার মানে যে মেয়ে অন্ধ, বুঝতে পারছো? যে মেয়ে অন্ধ, আমি সেই মেয়ের কথা বলতেছি। তুমি অন্ধ হয়ে যাও, তুমি বুবা হয়ে যাও, তুমি লুলা হয়ে যাও, বুঝতে পারছো? তুমি অন্ধ হয়ে যাও, তোমার এই চোখ দ্বারা কোনো বেগানা পুরুষের দিকে তাকাবা না, কোনো পুরুষকে ইচ্ছা করে দেখবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এক কিতাবে লিখেছে যে কোনো পুরুষ অথবা কোনো নারী যদি একজন বেগানা মানে একজন নারীর, কোনো পুরুষ যদি একটা বেগানা নারীর দিকে একবার দৃষ্টি যাওয়ার পরে ভুলবশত দ্বিতীয়বার যদি আবার দৃষ্টি না দেয়, ইচ্ছা করে নফসের বিরুদ্ধে গিয়ে, এই জিনিসটা যে কতটা কষ্টের, যে পালন করে এটা সেই জানে। কিন্তু একসময় করতে 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 ঠিক হয়ে যায়। তখন এই যে ও দৃষ্টি দিল না, নফসের ইচ্ছা করে এই সুন্দরী মেয়েটার দিকে তাকালো না, এই যে তাকালো না, কয়েক সেকেন্ডের বিনিময়ে ও 20,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, এই সওয়াব আমলনামায় ফেরেশতা তখন লিখে দেয়। বুঝতে পারছো? ঠিক নারীর ক্ষেত্রে তো তাই। সুতরাং আমি ওই মেয়ের কথা বলতেছি যে মেয়ে অন্ধ, কখনো বেগানা পুরুষের দিকে তাকায়নি। আমি সেই মেয়ের কথা বলতেছি যে মেয়ে বুবা, কখনো তার কণ্ঠস্বর কোনো বেগানা পুরুষ, কোনো পুরুষ মানে শুনেনি। আমি সেই মেয়ের কথা বলতেছি যে মেয়ে লুলা, যে মেয়ে মানে পথে ঘাটে রাস্তায় মানে প্রয়োজনীয় কাজ ছাড়া বের হয় না, ঘরে বন্দি থাকে, আবদ্ধ থাকে। আমি ওই মেয়ের কথা বলতেছি। তুমিও নিজেকে এই তিন অন্ধ, বুবা, লুলা, এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাও বোন আমার। বুঝতে পারছো? দেখো বোন, ইসলামের নারীদের সম্মান মর্যাদা এত পরিমাণ দিয়েছে, সম্মান মর্যাদা অধিকার যেটা বলার ভাষা নাই। সম্মান মর্যাদা অধিকার এই তিনটা জিনিস ইসলামে পরিপূর্ণ দিয়েছে, আর কোথাও কোনো ধর্মের নারীদের এত কিছু দেয়নি। জাস্ট একটা দিনই ক্ষমতা। বুঝতে পারছো? নারীদের ক্ষমতা নাই, নারীরা কিন্তু দুর্বল। আল্লাহ তারা নিজে বলছেন নারীদেরকে আমি দুর্বল ভাবে তৈরি করেছি। নারীদের সম্মান দিয়েছে। নারীর পায়ের নিচে কি মানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা কিন্তু পুরুষের পায়ের নিচে দেয়নি। সুতরাং নারীর কত বড় মানে মর্যাদা দিয়েছে। সকল নবী রাসূলগণ, উলিয়া আউলিয়া সবাই কিন্তু কোনো না কোনো নারীর গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। কত একটা বৈশিষ্ট্য, সকল নবী একজন নারীর গর্ভে ছিল। নারীদের সম্মান বলার ভাষা নেই। বুঝতে পারছো? তোমাদের যে তোমরা একদম হালাল রিজিক ভক্ষণ করো, বাসায় দেখো, তোমরা যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবা। বুঝছো? সুতরাং এই তোমরা মোটামুটি একটু দিন ধর্মের মধ্যে পালন করতে পারলে কিন্তু হিউজ পরিমাণ একটা সোয়াবের অংশীদার হয়ে যাবা। বুঝতে পারছো? তুমি নিজেকে যেভাবে চালাবা, তোমার মানে ছেলে সন্তানও ঠিক সেভাবেই চলবে। বুঝতে পারছো? সুতরাং এখন থেকেই ইসলামের মধ্যে, দিনের মধ্যে আবদ্ধ হয়ে যাও, দিনের মধ্যে আবৃত হয়ে যাও বোন আমার। বুঝতে পারছো? তোমার গর্বের ভবিষ্যৎ সেই সন্তান জন্ম হবে যে সন্তান দ্বারা ইসলামের বিজয় হবে, যে সন্তান দ্বারা পৃথিবী আলোকিত হবে। বুঝতে পারছো? তুমি নিজেকে সেই নারী হিসেবে কল্পনা করবা। দেখো যে হযরত কাদের মোল্লা মানে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, যে উনি কিন্তু মায়ের গর্ভ থাকতেই 16 পারা কোরআনে হাফেজ হয়ে বের হয়ে গেছে, মানে হাফেজ হয়ে গেছে। গর্ভ থাকতে হাফেজ হয়ে গেছে 16 পারা। বুঝতে পারছো? এই যে গর্ভে যখন সন্তান ছিল তখন ওনার মানে হুজুরের মা মানে কোরআন তেলাওয়াত করতো। বুঝতে পারছো? এই গর্ভবতী অবস্থায় তখন এগুলি এটা একটা আসর পড়েছে। বুঝতে পারছো? একটা রহমত। সুতরাং ওইভাবে নিজেকে প্রস্তুত করো এখন থেকে। বুঝতে পারছো? বোন আমার, তুমি আজকে যুবতী, আজকে বোন, তুমি এক সময় মা হবা। বুঝতে পারছো? এক সময় কোনো না কোনো ছেলে অথবা মেয়ে তোমার মানে মায়ের অধিকারটা তুমি পূরণ করতে হবে। বুঝতে পারছো? সুতরাং এখন থেকে তুমি নিজেকে গঠন করো। দেখো, ফ্রি মিক্সিং থেকে বিরত থাকো হে আমার বোন। বর্তমান যে ফেতনা ফাসাদের যুগ, এখানে তো ফ্রি মিক্সিং এর একটা যুগ। বুঝতে পারছো? এখানে চ্যাটিং, ডেটিং, রুম ডেট যা আছে, মানে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো একটা যুগ চলতেছে। বুঝতে পারছো? এটা একদম কমন, এটাকে মানুষ গুনাই মনে করতেছে না। বুঝতে পারছো? এই যে জিনিসটা বর্তমানে চলতেছে, আর তোমরা যে এখন এতদিন তো স্কুল লাইফ ছিল, কলেজ লাইফ ছিল, এখন হচ্ছে ভার্সিটি লাইফে, মেডিকেল লাইফে চলে আসবা, এটা তো আরো সহজ হয়ে যাবে। কারণ তুমি তোমার পরিবারের মধ্যে আবদ্ধ নাই। আগে তো পরিবারের মধ্যে আবদ্ধ ছিলা, পরিবার তোমার নজরে থাকতো, কিন্তু তুমি পরিবারের নজরে দেখবে না, তুমি বাইরে কি না কি করতো সেগুলো পরিবার কখনো দেখবে না। সুতরাং পরিবারের যে তোমার উপর যে বিশ্বাস, ভরসা, এত কোটি লাখো লাখো টাকা খরচ করে যে পাঠিয়েছে, ওদের সম্মানটা রাখো। বুঝছো? এসব ফ্রি মিক্সিং, বন্ধু বান্ধবী, কোনো পুরুষ কোনো মেয়ের কখনো কোনো বন্ধু হতে পারে না। বুঝতে পারছো? বর্তমানে তোমরা দেশের অবস্থা দেখতে পাচ্ছ কি পরিমাণ যে র্যাপ দর্শন যে হচ্ছে। আচ্ছা, যারা পর্দা করে ওরা কি আজ পর্যন্ত শুনছো কোনো দর্শনের শিকার হতে? কখনোই না। বুঝছো? কখনোই না। বুঝছো? ওরা আল্লাহ তাআলা একটা রহমতের চাদরে আবৃত থাকে। তুমি পর্দা আমি একটা উদাহরণ দেখাই। একটা ললিপপকে যদি তুমি উপরের আবৃত প্যাকেটটা যদি খুলে যদি রাস্তায় ফেলে রাখো, এটাতে কি ধরবে? মশা, মাছ, এটা আছে যা আছে
পোকামাকড় সবকিছু এটার মধ্যে যা বসবে, বুঝতে পারছো, ওই ললিপপটাতে। ঠিক তুমি যদি পর্দাবিহীন থাকো, ঠিক সেভাবে যখন তুমি রাস্তায় বেরোবা, ঠিক সেভাবে সব কুদৃষ্টিগুলোই তোমার উপর মানে দৃষ্টি দিবে, বুঝতে পারছো, মানে অন্য নজরে তোমার দিকে, খারাপ দৃষ্টিতে অন্য নজরে কামভাবে তোমার দিকে তাকাবে, বুঝতে পারছো। সুতরাং তুমি তো কোনো পণ্য না, তুমি ইসলামের একজন শ্রেষ্ঠ একজন মানে নারী, বুঝতে পারছো। সুতরাং নিজেকে পদ্মের মধ্যে আবৃত্তি রাখো। আর সেই ললিপপটা যদি আবৃত্তি আকারে থাকে, এটা রাস্তার মধ্যে ফালাইলো কিন্তু এর মধ্যে কোনো পোকা মাকড় এমনকি মশা মাছি কোনো কিছু নজর কিন্তু এটাতে দিবে না। ঠিক সেভাবে পর্দার সাথে তুলনা করো, বুঝতে পারছো। সুতরাং অবশ্যই তোমার এই ফরজ বিধান পর্দাকে পালন করতে হবে। এটার মধ্যে অন্যরকম একটা সুখ শান্তি তুমি ফিরা পাবাই পাবা। আমার এই কন্টেন্ট, আমার এই লেকচার, এই ভিডিওটা দ্বারা যেসব বোনেরা আমার এই মেডিকেলে যাওয়ার পরে একদম প্রথম দিন থেকে পর্দা পালন করবে, এমনকি আমল করবে, ইনশাল্লাহ ও অন্যরকম একটা মানে রহমতে এই মেডিকেল লাইফটাতে পার করবে, বুঝতে পারছো। যারা পর্দা করে ওরা মনে অন্য কিছু আসে না। বর্তমানে যে ফ্রি মিক্সিং একটা যুগ চলতেছে, এটা আসলে বলার ভাষা নাই। আমি এরকম হাজার হাজার ঘটনা বলতে পারবো যে ফ্রি মিক্সিং এর যুগ সম্পর্কে, বুঝতে পারছো। সুতরাং এই জিনিস থেকে এখনই যারা পর্দা করো আলহামদুলিল্লাহ করো, তো যারা করো না শুরু করে দাও, বুঝতে পারছো। এটা আমারই কঠিন না, আমারই পর্দা করাটা কঠিন না। একদিক প্রথম দিকে তোমার একটু কষ্ট হবে আস্তে আস্তে মানায় নাও। এই যে তুমি পর্দা করতেছো, তুমি স্যারদের নজরে একটা ভালো একটা দৃষ্টিতে থাকবা। এত তোমাদের বেশি যে 50 জন 100 জন যে মেয়েরা থাকবে, এখান থেকে সর্বোচ্চ 5-6 জন পর্দা করবে। তার মধ্যে যদি তুমি একজন হও, বুঝতে পারছো, তোমার মেডিকেল কলেজে যে সব ভর্তি হচ্ছে, ধরো এখান থেকে 90% পর্দা করবে না, সেখান থেকে তুমি একজন হও। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আজকে থেকে তুমি ইসলামিক বোরকা তৈরি করো, যেসব কালো বোরকাগুলি আছে, হিজাব তৈরি করো, হাত মোজা করে করো, মানে ব্যবহার করো, পা মোজা ব্যবহার করো। রাস্তায় বের হলে না, নিয়মিত মেডিকেলের 6টা বছর লাইফ, 6টা লাইফ তুমি এগুলি মধ্যে আবৃত থাকো। এই যে তুমি যখন পর্দার আবৃত্তি থাকবে, তখন ওই প্রফেসরের, ওই স্যারের, ওই ম্যামের, ওই ম্যাডামের তোমার প্রতি একটা অন্যরকম মহাব্বত ভালোবাসা থাকবে। ইজিলি ভাবে তুমি পাস করে ফেলবা, বুঝতে পারছো বিষয়টা। সুতরাং এটার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখো। আর এটা তো উত্তম প্রতিদান, তুমি দুনিয়াতে হেফাজত থাকতেছো। তুমি দুনিয়াতে তোমার কেউ কুদৃষ্টি দিবে না, তোমার প্রতি কেউ খারাপ নজর দিবে না, বুঝতে পারছো। এমনকি এটার প্রতিদান তুমি পাবা আখিরাতে, উত্তম প্রতিদান পাবা, বুঝতে পারছো। এগুলি আমি এখন বর্ণনা করলে আমার অনেক সময় চলে যাবে। পর্দার বিধানের যে ফজিলত, যে মানে যে সোয়াব, বুঝতে পারছো। সুতরাং এভাবে নিজেকে পর্দার মধ্যে আবৃত্ত করে ফেলো, হে আমার বোন। এমনকি এটার মধ্যে যে রহমত বরকত আছে, আর কোথাও এই সুখটা পাবে না। আর যারা ফ্রি মিক্সিং আছে, ওরা গুণা করতে 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 কলিজা এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এখন গুণা ডেটিং চ্যাটিং মেটিং করলে এটা যে একটা গুণা, এই গুণাটাই মনে হয় না, বুঝতে পারছো বিষয়টা। মানে এত পরিমাণ মানে গুণা করতে করতে কলম মরে গেছে, বুঝতে পারছো। সুতরাং ওইসব বোনেরা দোয়া করো আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা তোমাকে দিনের উপর রাখে, পর্দা করতে পারো। সুতরাং মানে অন্যরকম একটা কন্ডিশনে চলে যাবা, বুঝতে পারছো। তখন তোমার সবকিছুতে বরকত পাবা, লেখাপড়ায় বরকত পাবা, তুমি মানে এই পর্দাটা করার মাধ্যমে তুমি অন্যরকম একটা শান্তি পাবা। আমি শুধু ফরজ বিধান সবগুলি কথা বলতেছি। হুস্ট যাওয়ার পরে নামাজ পড়বা, পর্দা করবা, একটা অন্যরকম ইয়াতে থাকবা। মানে ক্লাসমেট যারা আছে সবাই যে যার মতো চলো। এখানে দেখবে 90% ফ্রি মিক্সিং এ জড়িত, বুঝতে পারছো। যে বর্তমান যে সময়, ফ্রেন্ড উইথ বেনিফিট, প্রেম ভালোবাসা, কাছে আসার গল্প, চ্যাটিং ডেটিং, এসবে 90% জড়িত থাকবে। তোমার বেস্টমেট বলো, তোমার বন্ধু বান্ধবী বলো, কিন্তু তুমি আসলে যাও না। নিজেকে প্রতিজ্ঞা করো, বুঝতে পারছো। তুমি তোমার মায়ের লাখো লাখো টাকা খরচ করে তোমাকে পড়াচ্ছে, তোমার মা বাবার সারা জীবনের যে ইনকাম আছে, সেই ইনকাম দিয়ে তোমাকে এত ইয়াভাবে পড়াচ্ছে। সেখানে তোমার এবার বুঝো কি পরিমাণ পরিশ্রম করতে হবে, কি পরিমাণ তাদের উপর তোমার মানে মানে তাদের অধিকারটা তোমার রক্ষা করতে হবে, তাদের এই অর্থ সম্পদের তোমার আমানত হেফাজত করতে হবে। অর্থ সম্পদ আমানত এমনকি এর হেফাজত করবে। সুতরাং তুমি তোমার নিজেকে হেফাজত করতে হবে, বুঝতে পারছো। এখন শ্রেষ্ঠ সময়। আর যারা প্রেম প্রীতি ভালোবাসায় হারাম রিলেশনে এসব ফ্রি মিক্সিং চ্যাটিং এ জড়িত আছে, এগুলো থেকে বের হয়ে আসো, বুঝতে পারছো। একটা লাইফে যাচ্ছ, নতুন একটা লাইফ শুরু করতেছো। এখান থেকে সবকিছু তবা করে একটা সুন্দর একটা লাইফের মধ্যে আইসা পড়ো, ভালো কিছু হবে ইনশাল্লাহ, বুঝছো। এখন অন্যরকম একটা বরকত পাবে, দেখবা তোমার সবকিছু, এই তো মেডিকেল লাইফটা এত কঠিন, সবকিছু দেখবে একদম ইজি হয়ে গেছে তোমার জন্য, বুঝতে পারছো। আমি বললাম না যে পর্দা অথবা ইসলামিক মাইন্ডে যখন তুমি থাকবে, তখন প্রফেসর স্যার ম্যামরা তোমার প্রতি অন্য দৃষ্টিতে থাকবে, তোমাকে এক চান্সে পাস করে দিবে, বুঝতে পারছো। ওইটার কারণে এই জিনিসটা অবশ্যই আমার লেকচার দেখে যদি একটা বোনও যদি এই বিধানটা পালন করে, পর্দার মেডিকেল আসার পরে একদম, আমি কিন্তু খাঁটি পর্দার কথা বলতেছি। মডার্ন টরান যে সবাই যে হিজাব পয়রা চেহারাটা বাসায় রাখলাম, এই পর্দা বলতেছে না। হাত মাত দেখা গেলে এই পর্দা বলতেছে না। হাত মোজা ব্যবহার করতে হবে, গরম হোক এই গরম। আরে ভাই তুই এই গরম তো কিছুই না। যার নামের উত্তাপের কথা একবার টুকটা বন্ধ করে 1 সেকেন্ডের জন্য কল্পনা করো, সেই অনুসারে এই গরম কিছুই না,
আমি আমার বোন আসিফার গল্প যদি তোমাদেরকে শোনাই, ইমানদীপ্ত ইমানদীপ্ত এই নারী মানে ডক্টর আসিফা আসিফা বোনের কথা যদি শোনাই তোমাদেরকে, চোখ দিয়ে পানি পড়বে তোমার, বুঝতে পারছো? এই আসিফা, যে আসিফা ডক্টর আসিফা বোন একজন কোরআনের হাফেজ, পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় 161টা ডিগ্রি নিয়েছে, সায়েন্টিস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ একজন সায়েন্টিস্ট মানে নারীদের মধ্যে। সে আসিফা, ডক্টর আসিফা আমেরিকার কারাগারে বন্দী আছে, বুঝতে পারছো? এখনো আমি জানতাম এতদিন শহীদ হয়ে গেছে। ওই আসিফা নিয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটা লেকচার দিয়েছিলাম আজ থেকে 6-7 বছর আগে। এটা কিন্তু প্রায় সম্ভবত 20-30 হাজার নাকি 50,000 ভিউ হয়েছিল আমার ওই লেকচারটা, বুঝতে পারছো? ওই আসিফার মতো একজন আসিফা হলে আমাদের চলবে, বুঝতে পারছো? মানে আসিফা না, আফিয়া বোন, আফিয়ার মতো একজন আফিয়া বোন আমাদের হলেই চলবে, বুঝছো? তুমি বোন আফিয়ার মতো নিজেকে চিন্তা করো, ডক্টর আফিয়া সায়েন্টিস্ট, ডক্টর আফিয়া বোন হাফেজা, আফিয়ার মতো হওয়ার চেষ্টা করো, বুঝতে পারছো? আমাদের বোন ফাতেমার মতো হওয়ার চেষ্টা করো, বুঝতে পারছো? সুতরাং এর জন্য তোমার কি করতে হবে? পারিবারিক শিক্ষাটা আছে, তোমাকে ইসলামিক চর্চা করতে হবে। যখন সময় তোমরা মোবাইল দিয়ে কয় ঘন্টা ব্যবহার করো আমি তো জানি, দৈনিক প্রায় 8-10 ঘন্টা ফোনটা ব্যবহার করো, বুঝতে পারছো? এই যে ফোন এখন যত আকাম কুকাম চ্যাটিং ডেটিং মেটিং যা কিছু সবকিছু ফোনের মাধ্যমে হয়, অনলাইনে হয়। আমরা সরাসরি কিন্তু ওই সব প্রেমপ্রীতি মানে ভালোবাসা হয় না। সরাসরি তো মানে ফেতনা ফাসাদ মানে জড়িত গুণা কেউ না কেউ আছে, অনলাইনে কিন্তু 90% হয়। সুতরাং অনলাইনটাকে কমে না, তুমি 1 ঘন্টা দৈনিক 1 ঘন্টা ইসলামিক বই চর্চা করো, কোরআন পড়ো, হাদিস পড়ো। মহিলাদের অনেক ইসলামিক বই আছে, মহিলাদের ওয়াজ নামে একটা বই আছে, মানে আলেমা ফাতেমা মানে রহমতুল্লাহ আলাই একজন মহিলা আছে, ওনার লেখা, বুঝতে পারছো? এটা 11 খণ্ড, এটা ব্যবহার করো। এই যে আমার মা বোনেরা, আমাদের বাসায় তালিম হতো, আমি 10 বছর যাবত দেখে আসতেছি আমাদের বাসায় তালিম হচ্ছে মহিলাদের, পুরা গ্রাম বাসায় আমাদের বাসায় আমার মায়ের নির্দেশে কিন্তু তালিম হতো, বুঝতে পারছো? আমাদের বাসায় গ্রামের অত্র গ্রামের 5-10 গ্রামের সবাই আসে আমাদের বাসায় বৃহস্পতিবারে তালিম শুনতো, তালিম করা হতো, বুঝতে পারছো? একটা আমাদের গ্রামটা এমনি একটা ইসলামিক টাইপের, বুঝতে পারছো? আমাদের ঘরের সাথে ইসলামিক কমপ্লেক্স। সুতরাং কিছু ইসলামিক বই ব্যবহার করো। এই মহিলাদের ওয়াজের যে বইটা আছে 11 খণ্ড, মাত্র বেশি হবে না, 1000 টাকার মতো হবে, হয়তো 500। তারপরে আরেকটা আছে মুকসাদুল না আশরাফি থানভী রহমতুল্লাহ, আরো মহিলাদের কিছু কিতাব আছে, এগুলি ব্যবহার করো, বুঝতে পারছো? এগুলো পড়ো, বুঝতে পারছো? এগুলি পড়লে দেখবে আস্তে আস্তে তুমি দিন ধর্ম সম্পর্কে বুঝতে পারবা, বুঝতে পারছো? মোবাইলটা এত ঘন্টা না টিপা, দৈনিক 30 মিনিটে পড়ো, কিছু চর্চা করো ইসলামিক। এই ছিল বোরকা, পর্দা, হিজাব মেডিকেলে করা যাবে, কেউ বাধা টাধা দিবে না। আমি যেসব খ্রিস্টানদের স্থানে পাঠিয়েছি ওই সব বোনেরাও পর্দা ওইখানে করতে পারতেছে, কোনো সমস্যা নেই, বাংলাদেশও পারবা। তোমার মেডিকেল কলেজে তুমি নিয়ত করো যে কেউ করো আর না করো তুমি পর্দার বিধান আড়ালে থাকবা। আমরা এমন সিনিয়র আপুদের দেখছি যারা সর্বদা পর্দা করেছে, এমনকি তাদের চেহারা কেউ দেখেনি। আমাদের বেসের কথা বললাম, বেসমেট আমাদের যেসব মানে বেসমেট মেয়েরা আছে ওরাও কয়েকজন পর্দা করে, ওদের চেহারা আজও পর্যন্ত কেউ দেখেনি, প্রত্যেকটা বেস আমি এরকম দেখেছি, বুঝতে পারছো? সুতরাং তুমি তোমার মেডিকেল কলেজে যাওয়ার পরে তোমার বেসের মধ্যে যেন তুমি হও সেই পর্দাশীল রমণী, সে আমার সম্মানিত বোনটা, বুঝতে পারছো? তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। আর দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যেন তুমি দিনের উপর অটল থাকতে পারো, পর্দার বিধান এমনকি ইসলামের সবগুলো ফরজ বিধান পালন করতে পারো। এই যে যারা তোমার এই যে কি কোনগুলি মানে কাদের তোমরা দেখতে পারবা না ইসলামে, এই জিনিসগুলি তোমার জানতে হবে। তো এই যে বললাম না যে ইলম অর্জন করা ফরজ, আরে ততটুকু ইলম অর্জন করা ফরজ যতটুকু তোমার এই দুনিয়াতে চলার জন্য, ইসলামিক দিন মানে বোঝার জন্য, ইসলামিক মাইন্ড ইয়ার উপর চলতে গিয়ে তোমার মানে চলার জন্য তোমার যতটুকু প্রয়োজন এতটুকু ইলম অর্জন করা তোমার জন্য ফরজ। তুমি যদি না জানো কে আমার জন্য মাহরাব কে নন মাহরাব, তুমি ভাই ঈদে যদি না জানো তাহলে কি অর্জন করলা? সুতরাং এটাই বলতেছি, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। তোমাকে কে দেখতে পারবে, তুমি কার সামনে যেতে পারবা, কার সামনে যেতে পারবা না, কে মাহরাব কে নন মাহরাব, এই বিষয়গুলো তোমার জানতে হবে। এগুলো যদি না জানো, এখনো যদি না জানো, 20 বছর হয়ে গেল, তাহলে কেমনে? বুঝতে পারছো? তুমি যেভাবে জীবনটাকে গঠন করবা, তোমার পরের প্রজন্ম, তোমার গর্বে যে সন্তান আসবে, যে ছেলে আসবে, যে মেয়ে আসবে, সেও ঠিক সেভাবে পথ পরিচালিত হবে, তার পথও সেভাবে দুনিয়াতে চলতে থাকবে, বুঝতে পারছো? সুতরাং তুমি নিজেকে এমনভাবে গঠন করো, তুমি যেভাবে গঠন করবা তোমার প্রজন্ম, তোমার ছেলে মেয়েও ঠিক সেভাবে গঠিত হবে। তুমি যেমন হবা ঠিক তোমার জীবন সঙ্গে নিকেও তুমি সেভাবেই ফিরে পাবা, বুঝতে পারছো? এসব ফ্রি মিক্সিং প্রেম ভালোবাসা যা আছে এগুলি বর্জন করে, এগুলি বাদ দাও, বুঝছো? এগুলি আসলে বিয়া তোমার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, তোমার যার জন্য মানে তোমার হালাল পুরুষটা, হালাল নারীটা তোমার জন্য নির্ধারিত আছে, বুঝতে পারছো? এটা নিয়ে টেনশনের কারণ নাই। প্রেম প্রীতি ভালোবাসা এসব আবেগ টাবেগ সাইরা দিয়া একটা ক্যারিয়ার একটা সূচনা হচ্ছে, এই ক্যারিয়ার দিকে ফোকাস করো, এমনকি কিভাবে তুমি সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারবে সেটার দিকে মানে ফোকাস করো। ইসলামিক লেকচার দিয়েছে আল্লাহ জানে, যদি আবার স্ট্রাইক এসে পড়ে আমি পুরো সর্বনাশ। একসময় তো এটা নিয়ে লেকচার দেওয়ার কারণে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছিল মানে চ্যানেলে। তো যাই হোক,
অনেক ওয়ার্ড মোড বলছে, এগুলো এআই দ্বারা আবার ডিটেকশন করে ফেলে আবার স্টক মেরে দেখি। তো এই ছিলাম মেডিকেল অ্যাডমিশন আসার পর তুমি হিজাব পর্দার করার উপর অবশ্যই আমল করবা। আর আমাদের যেসব ভিডিওটা যেসব অভিভাবকরা দেখতেছেন, মা বাবারা, অবশ্যই সন্তানদের আপনারা বোঝাবেন, আপনারা ওর শিক্ষক, আপনারা যা নির্দেশ দেবেন তাই সে পালন করবে, বুঝতে পারছেন? হিজাবের পর্দার মতো পর্দা করতে হবে। আমি মডার্ন পর্দার কথা বলতেছি না। আপনার মেয়ে, আপনার ছেলে আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে, ও বাইরে কি করতেছে না বুঝান, একদিন সময় নিয়ে বুঝান, কেন ছেলেদের সাথে না মিশে, ছেলেদের সাথে না কথা বলে, কিসের ছেলে বন্ধু বান্ধবী বানাবে, এসবে যাতে না হয়, বুঝতে পারছেন? এসব এমনি শহর এলাকার মধ্যে ফেতনার যত উপকরণ, ফেতনা যা যা যত প্রকার ফেতনা সবগুলি শহরগুলিতে অবস্থিত। সুতরাং আপনার ছেলে মেয়ে যে এই শহরে চলতেছে, এখানে রাত্রে দিন রাত সন্ধ্যায় বন্ধায় এই যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবে, সিনেমা দেখতে যাবে, আরো কত কিছু ডেটিং মেটিং করবে, এগুলি আসলে এখন থেকে আপনি বুঝান, শিক্ষা দেন। মানে আপনি কি বলতাম, বর্তমান সময়ে খুবই একটা কঠিন সময় পার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা ফেতনা, এমন একটা যুগ আসবে কিয়ামতের আগে, যে যুগে জ্বলন্ত আংরা হাতে মানে রাখা যে কষ্টদায়ক হবে, ঠিক ইমানটাকে রাখা সেরকম কষ্টদায়ক হবে বর্তমানে এই সময়টা, বুঝতে পারছো? এই সময়টা। সুতরাং এই ছিল, সবাই আমল করার চেষ্টা করবে। একজন এই কন্টেন্ট দ্বারা একজন বুনো যদি আমার এই কথা আমল করে ইনশাল্লাহ, তবে আমি সার্থক, এমনকি এর সোয়াব, সদগের সোয়াব আমল নামে ইনশাল্লাহ আমার আমল নামে যেতে থাকবে। এবং আল্লাহ তাআলা তোমাকে বুঝার তৌফিক দান করুক, এমনকি পর্দার উপর ফরজ বিধানের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।